Dear learner, I hope you're fit and fine today, and I'm also fine by the grace of Almighty Creator. Okay, and already I have taken many classes, right? Already I have taken 22 classes, and today I will take 23, class number 23. So today, after 20, we have started uh, our class topic about correct English pronunciation, right? And yes, and today we also learn correct English pronunciation. Okay, so as you can see, ব্রিটিশরা আর এর উচ্চারণ কখন করে বা কখন করে না, এটা আমরা এখন বিস্তারিত শিখব। কেন শিখবো আমরা? এই যে এই 28 নম্বর যে ট্যাবটি দেখছেন, এই ট্যাবে কিন্তু আমরা প্র্যাকটিস করেছিলাম অনেকের আর এর উচ্চারণের যে একটা সমস্যা হতেছিল। তো আজকে আমরা এই আর এর উচ্চারণটা একদম ক্লিয়ারলি স্পষ্টভাবে শিখব। তো দেখুন, এখানে 1 নম্বর রুলস কি বলছে। যখন আর র সাউন্ড শব্দের শুরুতে থাকবে, তখন আর এর উচ্চারণ অবশ্যই আর হবে। তখন আর উচ্চারণ অবশ্যই হবে। হ্যাঁ, যেমন এখানে দেখুন, রিড, রিসাইট, তাই না? যখন আর প্রথমেই থাকবে তখন অবশ্যই আর এর উচ্চারণ আরই হবে। এটাতে কনফিউজ থাকার কোনো প্রশ্ন নেই, এটা সবাই জানে। আচ্ছা, রুলস নাম্বার 2, দেখুন এগুলো কিন্তু মনে রাখবেন, আপনারা রিক্যাপ করবেন এবং আপনাদের প্রথম দিনে কিন্তু আমি যেদিন 1 নম্বর ক্লাস নিয়ে আপনাদের বলছিলাম যে একটা খাতা কলম রাখবেন, প্রত্যেকটা ক্লাস নোট করবেন। অবশ্যই এই যে রুলস খুঁটিনাটিগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আপনার খাতাতে নোট করবেন। তো রুলস নাম্বার 2, দেখুন শব্দের শেষে যখন আর থাকবে বা আর থাকলে আর এর উচ্চারণ হবে না। যেমন আমরা কিছু কমন ওয়ার্ড এখানে রেখেছি, আমরা আমরা কিভাবে উচ্চারণ করি? ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, তাই না? তো এখানে কি বলছে, শব্দের শেষে যখন আর থাকবে তখন আর এর উচ্চারণ হবে না। তাহলে এটার উচ্চারণ কি হবে? ফাদা, মাদা, সিস্টার, দাদা। ঠিক আছে, তো রুলস নাম্বার 2 আমরা শিখলাম। রুলস নাম্বার 3, দেখুন এখানে ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা মনে হয় ক্লাস 2 নম্বরে শিখেছিলাম। আর এখানে অবশ্যই সকলেই জানেন ভাওয়েল কনসোনেন্ট, এখানে বোঝানোর কোনো বিষয় নাই। দেখুন যে আর এর পূর্বে আর এর আগে ভাওয়েল এবং আর এর পর কনসোনেন্ট থাকলে তখন মাঝখানে আর উচ্চারণ হবে না। যেমন এটা হচ্ছে আর, আর এর আগে কি ভাওয়েল, এবং আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে তখন কি হবে? আর এর উচ্চারণ হবে না। আমরা উদাহরণ দেখি, যেমন দেখুন এই যে আর, এই যে দেখুন এই যে আর, আর এর আগে কি আছে? ও আছে, এটা কি ভাওয়েল, তাই না? এবং পরে আছে দেখেন এন, এটা কি কনসোনেন্ট। আর এর আগে আছে এ, এটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, তাই না? দেখুন এই যে এখানে আছে আর এর আগে ইউ আছে। হুম, এগুলো খেয়াল করবেন প্রত্যেকটা। আর এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের আগেই আর এর আগেই কি আছে? ভাওয়েল আছে এবং আর এর পরে কনসোনেন্ট আছে। তো যখন আপনারা দেখবেন যে এই আর এর আগে ভাওয়েল আছে এবং আর এর আগে আর এর পরে কনসোনেন্ট আছে, তখন কি হবে? আর এর উচ্চারণ হবে না, তাই না? তো দেখুন এখানে কেমন হয়, আমরা সাধারণত এটাকে উচ্চারণ করে থাকি মর্নিং, তাই না? কিন্তু আসলে যেহেতু আমরা এই এই রুল যদি ফলো করি তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? মর্নিং, মর্নিং, গুড মর্নিং, ফাট, স্যাটারডে, ডেই, ডেই এর উচ্চারণ কিন্তু শিখেছিলাম না আমরা 22 নম্বর ক্লাসে মনে হয়। ডেই, না 21 নম্বর ক্লাসে। এই যে ডেই, মেই, এ, এ ওয়াই, এ ওয়াই, এটা আমরা শিখেছিলাম, তাই না? আচ্ছা, যেমন ফাস্ট, এফ আই আর, ফাস্ট না কিন্তু ফাস্ট, ফাটি, শর্ট, ফর্মাল, ফর্মাল, ফর্মাল না কিন্তু, হ্যাঁ।
তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এগুলো যখন আমরা সাধারণত বেশি স্পোকেন পড়বো, আমরা এগুলো খুব একটা ফোকাস দিই না। ইতিমধ্যে আপনাদের যেই 17টা মানে 20টা ক্লাস ইংলিশের উপরে দেওয়া হয়েছে, এগুলো যদি আপনারা কন্টিনিউ করেন, ভালো মতো ফোকাস দেন, এর মধ্যে থেকে আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলতে পারবেন যে ফ্রেজগুলো ব্যবহার করলে। হ্যাঁ, তো আপনারা ইতিমধ্যে অনেক কিছু শিখেছেন, কিন্তু এখন এইগুলো শেখা একটু গুরুত্বপূর্ণ। কিন্তু এইগুলো যদি প্রথমের দিকে যদি শেখানো হয়তো, আর এমনি তো আমি প্রথমের দিকে শেখাতে পারতাম না, কারণ এই সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা ছিল না। এখন নিজে ধারণা গেদার করছে, আপনাদের ইয়ে করছি, যেমন একদম ঠিক সামাদ ভাইয়ের মতো। হ্যাঁ, সামাদ ভাই চেষ্টা করি, যাই হোক, ওই বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। তো কি, এইগুলো একটু ফলো করলে কি হবে, আমাদের ইংলিশটা অনেক শুদ্ধ হবে। এবং আমি এই যে 21 নম্বর ক্লাসে বলেছিলাম যে ফনিটিক্স প্লাস এই যে উচ্চারণগুলো শিখলে আমাদের মানে ইংরেজির কথোপকথনটা প্রায় নেটিভ স্পিকারদের মতো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন আর এর পরে, দেখুন 4 নম্বর রোজটা দেখুন, কিন্তু আর এর পরে ভাওয়েল সাউন্ড আসলে তখন আর এর উচ্চারণ হবে, মানে আর এর উচ্চারণ আরই হবে। আর এর পরে যদি শুধু ভাওয়েল থাকে, দেখুন এই যে আর এর পরে কি আছে, এ আছে, এ আছে ভাওয়েল। এখানে দেখুন আর এর পরে এ আছে। তো এই আর এর পরে যদি শুধু ভাওয়েল থাকে, এখানে কি ছিল, আর এর পরে কনসোনেন্ট এবং আর এর আগে ভাওয়েল, তাই না? কিন্তু আর এর পরে যদি ভাওয়েল থাকে, কনসোনেন্ট তো আর এর আগে আছে, তাই না? কনসোনেন্ট তো আর এর আগে আছে, এখানে কনসোনেন্ট আর এর আগে আছে, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে, কিন্তু আর এর পরে যদি ভাওয়েল থাকে, তখন কি হবে, আর এর উচ্চারণ কিন্তু আরই হবে। যেমন ট্রেন, ব্রেইন, তখন কিন্তু আমরা আর এর উচ্চারণটা করছি। ঠিক আছে, আচ্ছা। রুলস নাম্বার 5, এগুলো কিন্তু আপনারা নোট করে রাখবেন, অবশ্যই নোট করে রাখবেন। এবং আপনাদের কি বললাম, যাদের সময় নেই অন্তত ডেইলি আধা ঘন্টা করে সময় দিন, আধা ঘন্টা সময় প্রচুর সময়। আচ্ছা, এবার দেখুন রুলস নাম্বার 5, যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, খেয়াল করুন কিন্তু, যদি কোনো বাক্যের, ধরুন একটা বড় বাক্য, বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, তো প্রথম শব্দটির শেষে আর থাকে এবং দ্বিতীয় শব্দটির শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকে, তাহলে প্রথম শব্দটির শেষে আর উচ্চারণ হবে না। এখানে খেয়াল করুন, এই যে একটা সেন্টেন্স মানে বাক্য, যদি কোনো বাক্য, তার মানে এটা একটা বাক্য, তো বাক্যের পাশাপাশি দুটি শব্দ, যেমন এই যে ফাদার একটি শব্দ, ওয়াস একটি শব্দ। ঠিক আছে, আচ্ছা, তো এরকম পাশাপাশি শব্দ যদি থাকে, এবং দেখুন বলছে প্রথমটির শেষে যদি আর থাকে, প্রথমটির শেষে যদি আর থাকে, যে প্রথম শব্দটির শেষে কি আছে, আর, এবং দ্বিতীয় শব্দটি শুরুতে যদি কনসোনেন্ট থাকে, দেখুন দ্বিতীয় শব্দটি শুরুতে কি আছে, ডাব্লিউ, মানে ডাব্লিউ, ডাব্লিউ, এই যে এখন আমি কিন্তু ডাব্লিউ বলে ফেলাচ্ছি, আমার ফনেটিক্স এর আমার নিজেরই সমস্যা আছে। আচ্ছা, আস্তে আস্তে আশা করি এগুলা প্রবলেমগুলো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো দেখুন কি আছে এখানে, কনসোনেন্ট থাকে, তাহলে কি বলছে, প্রথম শব্দটির শেষের আর উচ্চারণ হবে না। এই যে ফাদা, এখানে কিন্তু আর উচ্চারণ হবে না। এমনি তো ফাদার, যেমন আমরা ওই যে এইখানে কি কি দেখলাম, এখানে কি দেখলাম বলুন তো, এই যে আহ শব্দের শেষে যদি আর থাকে তখন সেটা উচ্চারণ হবে না। এখানে শুধু এখানে আমি একটা, এই যে, হ্যাঁ, এই একই মনে করেন, ওইটা এটা একই মনে করেন, মনে করুন। আচ্ছা, এইটা ওইটা আর ওইটা একই, তবে এটা একটু রুলসটা একটু মনে রাখবেন, হয়তো বা এমন একটা সময় ফলো করলেন যে এইখানে যে রুলসটা পাচ্ছেন সেই রুলসটা এখানে মিললো না। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি এটা ফলো করবেন। তাহলে এখানে নোট করবেন কোনটা, যে লক্ষ্য করুন, ফাদা, ফাদার শব্দটির শেষে আর আছে এবং পরের শব্দটি ওয়াস, যেটি শুরুতে ডাব্লিউ আছে। তো অর্থাৎ ডাব্লিউ কি কনসোনেন্ট সাউন্ড, তাই ফাদার এর শেষে আর উচ্চারণ হবে না, ফাদা। ঠিক আছে, এইটুকু এনাফ। এবার দেখুন রুলস নাম্বার 6, যদি কোনো বাক্যের, ঠিক একই রকম, এই যে যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, যেমন এই যে এটার মতো, এটার কথাই বলি, যেমন, তো প্রথম শব্দটি শেষে যদি আর সাউন্ড থাকে, যেমন এখানে ফাদার, এখানে শেষে আর আছে, এবং দ্বিতীয় শব্দটি শুরুতে ভাওয়েল আছে, দেখছেন, এটা কিন্তু ভাওয়েল,
দ্বিতীয় শব্দ, এটা হচ্ছে দ্বিতীয় শব্দ। দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে? ভাওয়েল। তাহলে প্রথম শব্দটি শেষের আর উচ্চারণ অবশ্যই হবে। এখানে কিন্তু আপনি আর উচ্চারণ করবেন, এখানে কিন্তু আর উচ্চারণ করবেন, কারণ কি এটার পরে কি আছে? ভাওয়েল আছে। হ্যাঁ, তাহলে কি? মাই ফাদার নেম ইজ, দুঃখিত, সরি, মাই ফাদার ইজ এ টিচার। ঠিক আছে, এইগুলোর সাথে আপনারা এটা একটু ফলো করবেন। এই যে এটার সাথে কিছুটা মিল আছে যদিও, তো তারপরে আপনারা কি করবেন? এই 6টা রুলস আপনারা সুন্দরভাবে ফলো করবেন। হ্যাঁ, এই যে লক্ষ্য করুন, ফাদার শব্দটি শেষে আর আছে, এবং সব মানে ফাদারের পরে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ইজ, তাই না? এবং যেটি শুরুতে আই আছে, অর্থাৎ আই হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাই ফাদার শব্দের শেষে আর এর উচ্চারণ অবশ্যই হবে। তো এগুলো যদি মেনটেন করেন, আশা করি আপনাদের আর এর উচ্চারণ কখনো আর বাদবে না। ঠিক আছে, এই ক্লাসটা বারবার রিক্যাপ করবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই খাতায় নোট করে রাখবেন। আচ্ছা, এখন আমরা কিছু ঠাং টুইস্টার শিখবো। এগুলো খুবই মানে মহৎ চমৎকার একটা বিষয়। তো আমি এখন ক্লাসটা করছি, মানে ভিডিও রেকর্ডটা স্টপ করে দিই এবং আমরা ঠাং টুইস্টার দিকে ফলো করি।